আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ, আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে, উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম, আমার নবীজির আস্তান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে, আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান, যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায়, দোয়া করলে কবুল হবে না। আরেকটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ইমাম থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোনো চোর চুরি করে, চুরি করার সময় তার ইমাম থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ইমাম থাকবে না। দুই নাম্বার, যখন কোনো মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ইমাম থাকে না। এ বাবারা, যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ইমান হারা হইও না, কাফের হইও না, বেঈমান হইও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাইরে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো, আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবাম, ফেন্সিডিল, গাঞ্জা,
এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে এগুলা যারা পান করে মনে রাখবারে বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা, যুব সমাজ আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোনো নারীর দিকে তার চোখ দিয়া তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোনো নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোনো নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ফলা বোঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান, এটার কারণে আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমলনামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্তর হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে, কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজকর্মে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাই রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেহেতু আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেন। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না? সবকিছুর মূলে কি? তো জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা, কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই? না লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁদুইটা বসবে নাকি? তোমরা পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়াল। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রসুল পাকের ঘোষণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই 3টা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেয়।
চিন্তা করতেছি হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়িনি, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদিরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদিরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তা আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করো। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ বলে না? কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদিরিয়া তরিকা। কি আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদিরি দেখলে সেতার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি। আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদিরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? আরে মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি। আমি ডাইনে বামে গেলে, আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে। এই জন্য দেখেন না কত হাত লড়ে, কিন্তু বড় বড় আলেম আছে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা। আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময়, আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম। আবার ওঠা লাগছে সেই প্রায় 9:46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেবকে কল দিয়েছি, তুমি কোথায়? বলে আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকারগুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসি নাই, আসছি জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়ে নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না, এটাও ঠিক না। ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মোহাব্বতে মারহাবা বললে তা আল্লাহ তাআলা। আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এইগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তস্তরও বুঝি না, রাজনীতি অন্তস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস না। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়ে যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুই না যদি জান্নাত পায়া যান, আমার টোকায় নিয়ে যাবেন, নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা প্রাণ করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয় এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ইমানদাররা, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। 2 নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না।